দুই ভাইয়ের পারিবারিক সম্পত্তিগত বিবাদের মাঝে অযাচিতভাবে ঢুকে পড়ে দাদাগিরির অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। উইকেট দিয়ে একজনের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সুমিত মণ্ডল নামে গুরুতর জখম ওই ব্যক্তিকে। দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের ভিড়িঙ্গি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযুক্ত তৃণমূল যুব নেতা দীপক গড়াই ওরফে রাকেশ 19 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি। অভিযোগ, মণ্ডল পরিবারের দুই ভাইয়ের পারিবারিক বিবাদে অযাচিতভাবে ঢুকে পড়ে তৃণমূল যুব নেতা দীপক গড়াই ওরফে রাকেশ। মণ্ডল পরিবারের এক ভাই চঞ্চল মণ্ডলের হয়ে এসে এই তৃণমূল যুব নেতা তার দাদা দীপক মণ্ডলকে মারধর করতে আসে। বাধা দিতে এসে তৃণমূল যুব নেতার হাতে আক্রান্ত হন চঞ্চলের কাকার ছেলে সুমিত মণ্ডল। অভিযোগ, উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা পরিবার। আমি যখন কাজ সেরে আমার বাড়িতে আসি তখন আমি ফোন করে দাদাকে মারা যেতাম, দাদার কাছে যাই। কারণ তখন রাকেশ গড়াই নামে একটা ছেলে এসে কিছু কথা বলার আগে আমাকে খুব মারে, আমার মাথা ফাটিয়ে দেয়। কিছু বলে আমার কিছু প্রশ্ন করতে দেয়নি বা কিছু উত্তর করে নেয়। কে মেরেছে আপনাকে? রাকেশ গড়াই। আর এটার মধ্যে জড়িত আছে ধনঞ্জয় গড়াই নামেও একটা ছেলে। আচ্ছা, কী কারণে মারলো আপনাকে? কারণ হচ্ছে আমার দাদা, জ্যেষ্ঠ দাদা। আমি তো আমার চোখের সামনে তো মারবে, আমি তো সেখানে আমি প্রতিবাদ করতে গেছেন যে আমার দাদাকে এরকম মারতে প্রতিবাদ করতে, ও আমার প্রতিবাদ জিনিস। এখন কি চাইছেন? আমি আর কি চাইবো, এই পশ্চিমবাংলায় কে পুলিশ তার বিচার দিয়েছে কেউ, আমি আর কি চাইবো। যে তুমি এরকম গুন্ডা পাঠিয়েছো আমাদেরকে মারার জন্য ঘরের এই পারিবারিক ব্যাপারে, তো ও বলছে ও পাঠায়নি। তখন ওই ছেলেটা আবার আসলো, আবার এসে ওর সামনে আবার হুমকি দিল। হ্যাঁ, ওর সামনে আবার হুমকি দিল। তারপরে আবার আমার দেওর আছে, কাকা শ্বশুরের ছেলে, সে এসছে বলেছে আমার দাদাকে কেন মারছিস, আমার দাদা কি করেছে। যেই ও বলেছে সেই ওকে মারতে শুরু করে দিয়েছে। ওর বুকে পা দিয়ে, ওর পুরো পায়ে মানে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে মেরে একদম পুরো ফুলি দিয়েছে, হাতে মেরেছে। হ্যাঁ, বুকে পা দিয়ে তারপর এই মাথার এই জায়গাটায় ফাটিয়ে দিয়েছে। আমার কাছে ছবি আছে, আমি তুলে রেখেছি। তো পুরো একদম এত ব্লাড বেরোচ্ছিল যে মানে অস্বাভাবিক। ওই অবস্থায় আমি ওকে ওই ইয়ে দিয়ে মারে, উইকেট ব্যাট ওইসব দিয়ে, লাঠি ফাটি দিয়ে। তো পরিবার নিয়ে কতটা আতঙ্কে আছেন? অনেক, প্রচুর আতঙ্কে আছে। এখন আমি একটা কাজ করি, তো বাইরে আমাকে যেতে হয়, আমার ছেলে কলেজ যায়, বাইরে যায়, আমার হাজব্যান্ডও যায়। তো ও যদি হুমকি দিয়ে যেতে পারে, ঘরে এসে এরকম করে মেরে যেতে পারে, তাহলে ও কি করতে পারে আপনারা ভাবুন। থানায় গিয়েছি, ওর নামে কমপ্লেন করা হয়েছে, এফআইআর করা হয়েছে। ভয় তো অবশ্যই পাচ্ছি, কারণ ভয় পাওয়ারই কথা। কেউ যদি এসে ঘরে এসে হুমকি দিয়ে যেতে পারে, মেরে যেতে পারে, তাহলে কতটা ভয় লাগতে পারে সেটা মানে আর বলার কিছু নেই আমার। তৃণমূল পার্টি করতে আছে, কি করে, কিসে আছে, মানে কি পদে আছে এত কিছু আমি জানি না, তবে ও তৃণমূল পার্টি করে এইটুকু আমি জানি। আর ও হ্যাঁ, এলাকারই ছেলে, এই তো গড়াইপাড়া, দীপক মণ্ডল। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল যুব নেতা দীপক গড়াইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক 19 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপক গড়াই ওরফে রাকেশ দল যথাযথ ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে জানিয়েছে দুর্গাপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং। খবর পেলাম যে হচ্ছে পারিবারিক কোনো একটা সমস্যা পাশাপাশি মনে হয়েছিল, সেই নিয়ে একটা কোনো অশান্তি হয়েছে। দীপক গড়াই হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আছেন, ঠিক আছে, তৃণমূল যুব কংগ্রেসেরই সভাপতি আছেন। এবং হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে, এই ঘটনা কোনো মতেই কাম্য নয়। আমরা দলগতভাবে তার এগেস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব, এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে, আইনত যা ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই পুলিশ নেবে। এর আগে ওর বিরুদ্ধে অনেক অভিযুক্ত তৃণমূল যুব নেতা দীপক গড়াই ওরফে রাকেশের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে। গোটা ঘটনায় সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। দেখুন, পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের নেতা নেত্রীরা কখন কোন সাধারণ মানুষের মাথা ফাটিয়ে দেবে মেরে, কার হাত পা ভেঙে দেবে, এটা বলা খুব মুশকিল। তারই ব্যতিক্রম হয়নি 19 নম্বর ওয়ার্ড দুর্গাপুরে। আজকে একজন ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে একজন তৃণমূলের যুব সভাপতির, ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে। তাহলে কি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এই সমস্ত যারা দুষ্কৃতী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ? এবং আমরা শুনছি সে নাকি পলাতক। তাহলে পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু যখনই তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন তারা কেন জানি না তাদের সমস্ত পরাক্রম ব্যর্থ হয়ে যায়।
আমরা অনুরোধ করব পুলিশ প্রশাসনকে ইমিডিয়েটলি এইসব দুষ্কৃতীদের অ্যারেস্ট করে তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা যেন করা হয়। তা না হলে আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ আমরা এর বিরুদ্ধে থানা ঘেরাও থেকে শুরু করে এসডিও অফিসে সমস্ত ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে আমরা যে কোনো জায়গায় যেতে বাধ্য হব। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল যুব নেতার বিরুদ্ধে এবার পারিবারিক বিবাদে ঢুকে পড়ে দাদাগিরির অভিযোগ ওঠায় বিড়ম্বনা অস্বস্তির দুই বেড়েছে শাসক শিবিরে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।